আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এইখানে যে হাইব্রিড জাতের পটল আছে, এই পটলটি লতা কাটা হচ্ছে। আমরা পটলের যে চাষ বা চাষাবাদ আছে, কিভাবে আপনারা চাষ করবেন বা পটল চাষ পদ্ধতি আমরা জানার চেষ্টা করব কৃষক ভাইদের কাছ থেকে সরেজমিনে এসে। আমরা বর্তমানে আছি নাটোর জেলা বড়াইগ্রাম থানায় তালসুপুর গ্রামে। তো আপনারা চাইলে এখান থেকে এসেও সরাসরি নিয়ে যেতে পারেন চারা, বা আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন। তো চলুন পটল চাষ সম্পর্কে আমরা এক ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাই কি করতেছেন? এই পটলের লতা বাঁচতেছি ভাই। আচ্ছা ভাই, পটলের লতায় বাঁচতেছেন, এই পটল চাষ সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেন, কিভাবে চাষ করতে হয়। মূলত পটলের লতা থেকে চারা হয়, বীজ থেকে চারা হয় না। বীজ থেকে চারা হইলে ওই গাছে পটল ধরে না। এখন এই যে লতার যে গিরাগুলি, হ্যাঁ, এটা যারা বেশি সংখ্যক জমি চাষাবাদ করবে তাদের জন্য পটলের লতাটা ভালো হবে। কারণ লতাটা রোপণ করলে ওই জমিতে ৩-৪ বছর পর্যন্ত পটল চাষাবাদ করতে পারে। আর যদি আপনার টবের চারা করে তাহলে সে জমিতে 1 বছরে, দেখেন টবের চারাটা করতে হয় হচ্ছে এভাবে রিং করে। তখন দেখা যায় সংখ্যাটা আসে কি, রিং করলে আলুর সংখ্যাটা আসে। আচ্ছা, আলুর সংখ্যাটা আসে। আর যখন এই লতাটা পেরে দিয়ে লাগাবে, সরাসরি জমিতে লাগাবে, ওই গাছটা শক্তিশালী দ্বিগুণ হবে। শক্তিশালী। হ্যাঁ, শক্তিশালী দিক দিয়ে দ্বিগুণ হবে। আর পটলের 2 ধরনের বিভক্ত থাকে, একটা হচ্ছে পুরুষ ইমেল আর হচ্ছে মেল ইমেল, আর একটা ফিমেল থাকে। তো পুরুষটা আলাদা করে লাগাইতে হয়। 10টা মেয়ে লতা লাগানোর পরে একটা পুরুষ লাগাইতেই হবে। পুরুষ উভয়েরই প্রয়োজন আছে। আচ্ছা, মাটিতে কিভাবে লতাটা বসাবে, কিভাবে? মাটিতে লতা বসাবে মূলত আমি দেখাবো আপনাদের। এই যে লতাটা একটা গিরা আছে, হ্যাঁ, এভাবে মাটিতে পেরে দিতে হবে। পুরাটাই না মাথা বাইর করে রাখতে? মাথাটা যেরকম এক পর বের করে রাখতে হবে, পেরে দিয়ে উপরে মাটি দিয়ে ঢেকে দিতে হবে, ঢেকে তাহলে দিতে চারা হবে। বের হয়ে যাবে। আচ্ছা, মাটিটা যখন চাষ করবে তখন কি কিছু দিতে হবে জমিতে? না না না, জমিতে কোনো ধরনের সার ওষুধ দেওয়া যাবে না। সার ওষুধ কোনো কিছু দেওয়া যাবে না? 1 হাত যখন হবে তখন সার ওষুধ দিতে হবে। 1 হাত যখন হবে। আচ্ছা, এটাতে কি সেচও লাগে? হ্যাঁ, মাঝে মধ্যে মাটি যখন শুকায় যায় আর প্রথমে একটু কাদার ভিতর লাগালে গাছগুলি সব বের হয়ে যায়, একটাও মিস্টেক হয় না। মিস্টেক হয় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি লবণাক্ত মাটি, যেমন আমাদের চট্টগ্রামের ওই দিক দেখা যায় যে লবণাক্ত মাটি, এগুলাতে কি হবে? লবণাক্ত মাটি বলতে কি, এই জিনিসটা চাষের জন্য উঁচু জমি লাগবে, যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি জমে থাকে না, বেঁধে থাকে না, এমন জমিতে আপনার পটল চাষটা করতে হবে। আচ্ছা, আপনার ওই পুরুষ চারা আপনার 10টায় একটা লাগে? হ্যাঁ, 10টা একটা। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার 1 বছরে বা 1 সপ্তাহে 33% বা 30% কতটুকু ফলন আসতে পারে? প্রথম অবস্থায় 1 মণ, 1.5 মণ, 2 মণ, 5 মণ এভাবে উঠতে উঠতে 18-20 মণ পর্যন্ত ওঠে। ওঠে? হ্যাঁ। হ্যাঁ, মানে এটা গড়ানে দেখা যায় যে আপনার 10-12 মণ বা 15 মণ এইরকম আসতে পারে প্রথম সপ্তাহে, কারণ সর্বপ্রথম তো একবারে 20 মণ আসবে না। না না, একবারে 20 মণ আসবে না আচ্ছা ভাই। আচ্ছা, আপনারা এটা কোথায় বিক্রি করেন, কোথায়? এটা আমি অনলাইনে সারা বাংলাদেশে দেই, আর বিশেষ করে আমার ফেসবুক আইডিতে আপনার অনেক জায়গায় জায়গায় দিছি। ওরা যারাই নিছে প্রায়জনই লাভবান হয়েছে। আচ্ছা, ওদের দ্বারাই কাস্টমার পাই। আর দ্বিতীয় কথা, আমার যে এলাকা, আমার এলাকার সবাই আমার বাড়িতে এসে নিয়ে যায়। আচ্ছা, আপনার নার্সারি আছে অপোজিটে, দেখেন। আচ্ছা, এই যে আপনার ওইদিকে দেখতেছেন, ওইখানে অপোজিটে নার্সারি আছে। আপনারা চাইলে এইখান থেকে চারা বা লতা দুইটাই সংগ্রহ করতে পারেন। আচ্ছা, এই লতাগুলো কি হিসাবে বিক্রি করতেছেন? লতাগুলি বিক্রি করি হচ্ছে জমির পরিমাণ হিসাব করে। জমির পরিমাণ হিসাব করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই লতাগুলোর পর একটার পর আরেকটা কত দূর দূরত্ব দিয়ে লাগাইতে হয়? মানে লতাটা 1 হাত পর পর 2টা করে লতা একসাথে পেরে দিয়ে লাগাইতে হয়। 2টা করে লতা একসঙ্গে থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শোয়াই দিয়ে আর কি, মাথাটা বাইর করে দিয়ে আর কি লাগাইতে হয়? এভাবে শুইয়ে দিয়ে হ্যাঁ, মাটি 1 ইঞ্চি মাটির নিচে থাকবে, একটা গিরা বের হয়ে থাকবে। একটা গিরা বাইর হয়ে অর্থাৎ থাকে মিষ্টি আলু যেভাবে রোপণ করে ওইভাবে? মিষ্টি আলু একই সিস্টেম? একই সিস্টেম। আচ্ছা, আপনারা শুনলেন যে যেভাবে আর কি লাগানো হয়। আচ্ছা, এই গাছটা যখন মানে এটা কি জাংলাতেও হবে বা আপনার ইয়াতে? মূলত জাংলাতে করলে একই জমিতে 2-3 বছর করা যাবে। 2-3 বছর করা যাবে? হ্যাঁ। আচ্ছা, জাংলার নিচে কি কোনো কিছু চাষ করা যাবে? না, জাংলার নিচে প্রথম অবস্থায় যখন লতাটা রোপণ করবে, আলু টালু রোপণ
রোপণ করতে পারবে, কিন্তু যখন গাছটা হয়ে যাবে তখন আর কিছু তখন আর চাষাবাদ কিছু করতে পারবে না। চাষাবাদ এখন ধরেন আগাম লাগাচ্ছে, ওর সাথে সাথী ফসল হিসাবে আলু, পেঁয়াজ, তারপরে আপনার পাতাকপি, ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন কিছু আপনার হচ্ছে চাষাবাদ করতে পারবে। এর সঙ্গে সাথী ফসল হিসেবে। সাথী ফসল হিসাবে আচ্ছা। 100 দিনের ভিতরে আবাদ করতে হবে। 100 দিন? যে আবাদই করুক 100 দিন। আচ্ছা, তার এটার বেশি করা যাবে না। এটার ফসল কত দিনের ভিতর আশা করা যায় আসবে এটা একটা এখন লাগাইলে? বর্তমানে কার্তিক মাস শেষ হয়ে গেছে, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুনে যায় পটল আসবে। আচ্ছা, আপনার এইটা পটল যখন জাংলাতে উঠে যাবে এটার কি স্প্রে দিতে হয় বা হ্যাঁ, মাঝে মধ্যে সার? স্প্রে করতে হয়, ভিটামিন আছে, সিলেটের জিঙ্ক আছে, তারপর বিভিন্ন ভিটামিন, কীটনাশক। কারণ অনেক সময় আবার দেখা যায় যে অনেক ছত্রাকনাশকের নতুন ওষুধ আছে। কৃষক বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়, তো হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আপনাকে ফোন করলে আপনি হ্যাঁ, কি সম্পূর্ণ লাগবে? পরামর্শ দিই আমি, সমস্যা নেই। আচ্ছা, তো স্প্রেটা কি মূলত সপ্তাহে দেওয়ার লাগে না 15 দিন? সপ্তাহে বলতে কি, এটা জমির ভাব লক্ষণ বুঝে তারপরে আপনার দিতে হয়। আচ্ছা আচ্ছা, মূলত রোগ কি আসে ইয়ার? মূলত সাদামাছি ডিস্টার্ব করতে লাগে, তখন ওই প্যাগাসাস ওষুধটা দিতে হয়। ও, তো আপনারা শুনলেন বিস্তারিত পটল চাষের। আপনারা যাদের প্রয়োজন আছে লতার, আপনারা যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন। ধন্যবাদ।